30শে মে ছিল আমার জন্মদিন। আর এই বছরের জন্মদিনটা অন্য বছরের তুলনায় অনেকটাই আলাদা। তো কেন আলাদা, কতটা আলাদা সবটাই থাকবে এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো সকালবেলায় একদম ফ্রেশ তাজা গোলাপ সুন্দর করে টেবিলে একটু এইভাবে সাজিয়ে নিলাম। কারণ এই টেবিলেই যেহেতু আমি কেকটা কাটবো, তো ভাবলাম যে কেকের দুপাশে যদি এরকম সুন্দরভাবে সাজানো গোলাপটা থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো সেই জন্য আমি এরকমভাবেই সাজিয়ে নিয়েছিলাম। বাবা আমাকে একটা বেডশিট দিয়েছিল, নতুনই তোলা ছিল। তো ভাবলাম আমার জন্মদিনে এই বেডশিটটা দিয়েই সুন্দর করে সাজিয়ে নিই রুমটা। আর বাবার দেওয়া প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব খুব প্রিয়। আর বেডশিটটা দেখতেও খুব সুন্দর, সবাই বলছিল এসে, আমার খুবই ভালো লাগছিল। আর এই যে তোজো আর ওর বাবা দুজনে এখানে টুনি বাল্ব লাগাচ্ছে চারিপাশে। আর এক দাদা এসে সমস্ত বেলুনগুলো এখানে সব ফোলাচ্ছিল, তারপর সুন্দর করে ঘরটাকে সাজিয়েছিল। তো সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আর এই যে এনার অফিস থেকে ফোন আসার পর ইনি আর থাকতে পারলেন না, অফিসে চলে গেলেন। খুবই খারাপ লাগছিল সবার, কিন্তু কিছু করার ছিল না, এমার্জেন্সি ডিউটি ছিল, তো ওকে যেতেই হয়েছিল। তারপর তিতলি, আমি আর তোজো তিনজনে মিলে চলে গেছিলাম মিওএমও। সেখানে গিয়ে আমরা এই যে কেকটা কিনেছিলাম। তারপর বাড়ি এসে ভালোভাবে ফ্রেশ হয়ে আমি সন্ধ্যা পূজা দিয়ে তারপর আমি রেডি হয়েছিলাম। আর জুঁই ফুল আমার খুব পছন্দের, তাই আমার জন্মদিনে জুঁই ফুল দিয়েই আমি ঠাকুরকে সাজিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। তো এবার আপনাদেরকে পুরো গেটটা আমি দেখাবো যে কেমনভাবে গেটটা সাজিয়েছিল। গোলাপি আর সাদা রঙের বেলুন দিয়ে খুব সুন্দরভাবে গেটটা সাজিয়েছিল। এই যে যেমন দেখছেন গেটটা অন্যরকমভাবে সাজানো, ভেতরটাও অন্যরকমভাবে সাজানো। এইরকম কিন্তু কোনো বছরেই এত সাজিয়ে গুছিয়ে সেলিব্রেট করি না, এবছরে একটু অন্যরকমভাবেই করা হয়েছে। তো সেই জন্যই বললাম যে অন্যবারের তুলনায় কিন্তু এবারে জন্মদিনটা একটু অন্যরকমভাবে আমি সেলিব্রেট করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক কেক কাটার জায়গাটা কতটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আমি যেখানে কেকটা কাটবো ঠিক তার পেছন দিকটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ডেকোরেশন করে দিয়েছে। আর সবথেকে যেটা আমার পছন্দ হয়েছে সেটা হলো এই যে বেলুনের ম্যানিকুইন দুটো, সবথেকে আমার এটা পছন্দ হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? দেখুন দুদিকে দুটো এরকমভাবে ম্যানিকুইন বানানো। তারপর সবাই চলে এসেছিলো 8টার সময়। 8টা পরেই কেকটা কেটেছিলাম, মানে 8:20-25 তখন বাজে, তখন কেকটা কেটেছিলাম। তো এই যে প্রত্যেকেই এখানে চলে এসেছে, আমার ফ্ল্যাটেই এরা থাকে প্রত্যেকে। এই যে সোনালি এসেছে, টুম্পাদি এসেছে, কাকিমা এসছে, তারপর আমার রুমেই সামনেই থাকে রিকু এসছে। আর এই যে তিতলি তো অনেকক্ষণ আগেই চলে এসেছে, বললাম একসঙ্গে আমরা কেকটা আনতে গেছিলাম। তো এখন যাই হোক কেকটা কিন্তু আনবক্সিং করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর, সবার খুব পছন্দ হয়েছে কেকটা দেখে। সবাই বলছিল যে কেকটা খুব সুন্দর দেখতে। তো আমার খুবই ভালো লাগছিল, কারণ কেকটা আমি আর তোজো দুজনে মিলে পছন্দ করেছিলাম। আর এটা অর্ডার দেওয়ার ছিল, সেই জন্য কিন্তু কেকটা অনেকটা বড়ও ছিল আর দেখতেও কিন্তু একদম অন্য রকমের ছিল। আর এইদিকে তিতলি আমাকে রেডি করাচ্ছে, দেখতেই পাচ্ছেন ও আমাকে এরকমভাবে সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল। আর এই বছর আমি শাড়ি পরেছিলাম, আমার খুব ইচ্ছা হয়েছিল যে এইবারে জন্মদিনে আমি শাড়ি পরবো। তো সেই মতন আমি একটা শাড়ি পরেছি। তারপরে এই যে কেক কাটা শুরু হয়ে গেছে। আর এই যে তোদের দুষ্টুমিও তো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো স্নো স্প্রে করে চারিদিকে পুরো কী অবস্থা করছে। আমার মাথার উপরে পুরো স্নো স্প্রে করে দিচ্ছে। ওর এগুলো করতে খুব মজা। তো যাই হোক কেকটা কাটার পর এবার প্রত্যেককে তো কেক দেবার পালা। তো প্রথমেই হচ্ছে আমার তোজোকে আমি আগে কেক দিয়েছি। কেক দিয়ে তারপরে আমি ওর সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। তো এই যে ওর খুব ইচ্ছা হয়েছিল ওই যে ওপরে গোলাপ ফুলগুলো সাজানো আছে ওইগুলো ও খাবে, তো ওকে আমি সেটাই দিয়েছিলাম। আর ও আমাকে এই যে একটু কেক খাইয়ে দিচ্ছে আর সারা গায়ে আমার এইগুলো মাখানোর চেষ্টা করছিল কেক মাখানোর চেষ্টা করছিল। আমি বললাম অল্প করে একটু দে, তো এই যে অল্প করে আমাকে একটু কেক মাখিয়ে দিয়েছে। তো তারপরে আমি প্রত্যেককে এক এক করে আমি কেক দিয়েছি।
তো তারপর আমি আরেকটা কেক কাটছিলাম, ওই যে বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম কেক, ওরই মা রিকু, ও আমাকে এরকম একটা সুন্দর কেক দিয়েছিল যেটা খেতে সত্যি অসাধারণ ছিল। মানে আমার তো খেতে খুবই ভালো লেগেছিল, যেহেতু আমি ম্যাঙ্গো ফ্লেভার খুবই পছন্দ করি, তো আমার তো খুবই ভালো লেগেছিল। কিন্তু প্রত্যেকেরও একই কথা যে সত্যি কেকটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা যদি চান ওর কাছে কিন্তু অর্ডার দিতেই পারেন কেক। যদি আপনাদের মনে হয় যে ফোন নাম্বার দরকার আমাকে বলবেন, আমি তাহলে ফোন নাম্বারটা শেয়ার করব। তো যাই হোক, কেকটা কিন্তু খেতে সত্যি অসাধারণ ছিল। আর ওই যে ও যেহেতু কেকটা বানিয়েছে, তো ও আমাকে নিজে হাতে প্রথমে কেকটা খাওয়ালো, তারপর আমি ওকে কেকটা খাওয়ালাম আর তোজোকেও কেকটা খাওয়ালো। তোজো বলল দারুণ হয়েছে খেতে। আর এই যে তিতলিকে এখন কেকটা খাওয়াচ্ছি, ও বলেছিল যে খুব সুন্দর কেকটা। তারপর আবার ও নিজে হাতে আবার তোজোকেও খাইয়ে দিল কেকটা। ও কেকটা খেয়ে বলছে খুব সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন তোজোর গালের মধ্যে পুরো কেক ভর্তি। আর এই যে তিতলি আর আমি চলে এসেছি একটু সেলফি নিতে। আর এই যে আমার গলার হারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটা কিন্তু তিতলি আমাকে গিফট করেছে। তারপর একটু সোনালির সাথে সেলফি তুলছিলাম। আর সেলফি তোলার পর এই যে এখন সবাই আমাকে এখন গিফট করছে। এই যে এক এক করে আমাকে সবাই এখন গিফট করছে। সোনালি দিয়েছে, তারপর কাকিমা দিল, তারপর এই যে রিকু আমাকে আবার একটা সুন্দর গিফট করেছে। এই যে তোজো আমাকে কত কিছু গিফট করছে, চকলেট, তারপরে এই যে ব্যাগ, তারপরে আমাকে ঘড়ি গিফট করেছে। এইটা মেন, এই ঘড়িটা দিয়েছে তোজো আমাকে, আমার খুব পছন্দ ঘড়িটা। তোজোর ঘড়িটা সত্যি করেই আমার খুব খুব পছন্দ হয়েছিল। তারপর টুম্পা দিয়ে আমাকে গিফট করছে। তারপরে অনেক পরে এলো রিমা। রিমা আমার ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরেই থাকে। ও হচ্ছে তোজোকে গান শেখায়। তো ওর কাজ ছিল যেহেতু বাইরে, এই জন্য ও একটু পরেই এসেছে, মানে সব কিছু প্রায় হয়ে গেছিলো। তো তারপরেও এসেছিল প্রায় 9টা 15 20 তখন এসেছিল। তো ওকে একটু কেক খাইয়ে দিচ্ছি। তারপরে এই যে সবাই ডিনার করতে বসে গেছে। আর এবারের খাবারের মেনুতে ছিল পোলাও, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা বেশ খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো সেই জন্য বাসন্তী পোলাও, চিকেন কষা অর্ডার করেছিলাম। আর তার সাথে ছিল ফিশ ফিঙ্গার, স্যালাড, আর ছিল মিষ্টি আর আইসক্রিম। এই ছিল মেনুতে। তো সবাই মিলে আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে তো সবাই যে যার মতন তারপর বাড়ি চলে গেল, তখন মনটা তো একটু খারাপ লাগি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।